ভাই আপনার লাইফের পারপাস কি? এটা তো আমার খুব ফেভারিট কোশ্চেন। আমার অফিসের লোকজন এই প্রশ্ন মানে জিগাইতে জিগাইতে আমি জ্বালাই ফেলাই। হঠাৎ করে কাছে বলো লাইফের পারপাস কি। সো এই প্রশ্নটা আমি আসলে অনেক বেশি করতাম, এখন একটু কম করি। অনেক বেশি করতাম বিকজ আমার নিজেকে পুশ করার জন্য যে আমার আসলে পারপাস কি। সো আমি যখন মানে ইসলামিক ছিলাম না, সেকুলার ছিলাম, তার অ্যাথিস্ট ছিলাম, তখন একভাবে চিন্তা করছি লাইফের পারপাস কি, অনেকভাবে ডিফাইন করার চেষ্টা করছি। আর এখন যেহেতু নাও আই এম এ মুসলিম, ইসলাম মানে হচ্ছে সাবমিশন, আত্মসমর্পণ। সো মুসলিম মানে যে সারেন্ডার করে টু গড। অ্যাকচুয়ালি যারা মুসলমান তাদেরকে নতুন করে এটা আবিষ্কার করার কিছু নাই যে আমার লাইফের পারপাস কি, বিকজ এটা অলরেডি আল্লাহ সেট করে দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যত বেশি মানুষ নিয়ে তুমি পারো জান্নাতে যেতে হবে। আচ্ছা, একা যাওয়া এটা হবে না, মানে ইউ নিড টু মেক সাচ ইম্প্যাক্ট যেটা তুমি অনেক মানুষকে নিয়ে বেচতে যাইতে পারো। সো এইটা শুনে প্রথমে একটু লাগবে কেমন হইলো, এটা একটু আত্মকেন্দ্রিক হয়ে গেল। বেচত বলতে তো আমরা তাই না, মানে বুঝতেছি যেটা লোভের বিষয়। হ্যাঁ, সো এরকম একটা জিনিস পারপাস, এটা কেমন একটা লাগে না। সো অ্যাকচুয়ালি আইডিয়াটা আসলে বোঝা দরকার যে এটার মানে কি। প্রথমত বুঝতে হবে যে তুমি যদি মানে ইসলামিক কনসেপ্টে চিন্তা না করো, জাস্ট এমনি নর্মাল মডার্ন লিবার্টারিয়ান থিওরি দিয়ে তুমি চিন্তা করো, ভাই লিবার্টি, আমার স্বাধীনতা, আমার লাইফ, আমার যা ইচ্ছা তাই করবো, কার কি, আমার লাইফের পারপাস লাইফকে ধ্বংস করে দিই, এটাই আমার পারপাস। এটা তুমি বলতে পারো, আমি ভাই মদ গান দেখায় যা ইচ্ছা তাই করবো, এটা আমার পারপাস। হ্যাঁ, তুমি বলতে পারো। হ্যাঁ, কিন্তু যখন তুমি মুসলমান তখন তোমার এটা বলার রাইট নাই। যেমন ধরো তুমি বলতে পারো না যে আমার লাইফ আমার, আমি আত্মহত্যা করবো। ইসলামকে অ্যালাউ করছে? করে নাই, বিকজ তোমার লাইফের ওনারশিপ তোমার না, আল্লাহ তোমাকে দিচ্ছে অ্যাজ এ গিফট, অ্যাজ এ আমানত, যেটা তোমার ইউজ করতে হবে। হ্যাঁ, নট অনলি ইউজ করতে হবে, তোমাকে ইম্প্যাক্ট রাখতে হবে। একটা খুব ওয়ান্ডারফুল বই আছে এই প্রোডাক্টিভ মুসলিম। প্রোডাক্টিভ মুসলিম বইয়ের মানে ইন্ট্রোডাকশন আমার খুব ভালো লাগছিল। ওখানে লিখছে যে তুমি মুসলমান হয়ে থাকলে এটা তোমার অবধারিত মানে অব্লিগেটরি পার্ট, ইউ নিড টু বি প্রোডাক্টিভ। তুমি মুসলমান অ্যান্ড তুমি নট প্রোডাক্টিভ, এটা হইতে পারবে না। এখন আমরা মুসলমান হওয়া বলতে কি বুঝি, আমরা জান্নাতে যাওয়া বলতে, বেহেশতে যাওয়া বলতে কি বুঝি? প্রথমে আমাদের মাথায় আসে যে মুসলমান হয়েছি মানে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ জাকাত, তাই না? আমি এটাকে এইভাবে দেখি যে দিস আর টুলস, নামাজ, রোজা, হজ, জাকাত, দেখলে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এমন কিছু প্র্যাকটিস অ্যান্ড টুলস অ্যান্ড কি বলে প্রসেস, যেটা দিয়ে তুমি একটা কিছু হবা। সেটা কি? একটা মুমিন হবা, একটা মুসলমান হবা। সেটার মানে কি? সেটার খুব সহজ বাংলায় বলে এটা বেটার হিউম্যান বিং হবা, ইম্প্যাক্টফুল বেটার হিউম্যান বিং। এটা আমি কেন বললাম? এটা আমার আন্দাজে বানানোর কথা হয় কিনা। তুমি কোরআনের লাইনগুলোতে দেখো, আল্লাহ যখন সূরা বাকারা শুরুতেই দেখো, আল্লাহ বলছে ঈমান আনো, মানুষকে দান করো, হ্যাঁ, ইতিমের হক নষ্ট করো না। ইটস টকিং অ্যাবাউট দ্য ভার্চুস, দ্য অ্যাট্রিবিউটস যেটা তোমার থাকতে হবে তুমি যদি দাবি করো তুমি মুসলমান। এবং তুমি দেখো আর্লি স্টেজে আল্লাহ রাসূল যখন বিভিন্ন জায়গায় দাওয়াত দিচ্ছেন, সাহাবাদেরকে বিভিন্ন জায়গায় পাঠাইছেন দাওয়াত দেওয়ার জন্য, ওনারা গিয়ে কি বলছেন? যাই বলছেন ভাই তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, এটা বলছে? বলছে ঈমান আনো, এন্ড তুমি বিভিন্ন ভার্চুর কথা বলছে, তুমি এই করতে পারো না, খেয়ানত করো না, অন্যের হক মেরো না। তাহলে তাহলে দেখো, যদি আমি বলি যে আমি বেহেশতে যাইতে চাই, তার মানে আমাকে কি করতে হবে? তার মানে আমাকে এমন একটা মানুষ হইতে হবে যে আল্লাহর সর্বোচ্চ ক্ষমতায় বিশ্বাস করে। ফলে সেটার মিনিং কি? সেটার মিনিং হচ্ছে, ফর এক্সাম্পল ধরো তুমি হারাম ভাবে টাকা ইনকাম করতেছো, এখন আমি বললাম যে ভাই এটা হারাম ভাবে টাকা ইনকাম করছো, তোমার কেন অন্যের অনেক ক্ষতি হচ্ছে, তুমি এটা ছাড়ো না কেন? বলে ভাই আমি এটা ছেড়ে দিলাম, করবো কি? তার মানে তুমি আল্লাহ তোমাকে রিজিক দিতে পারে এই আইডিয়া তোমার নাই। ফলে যদি ট্রু ইমান তোমার থাকে যে আল্লাহ আমাকে রিজিক দিতে পারে, তাহলে তুমি বলবা যে ভাই এটার বাইরে আমি সৎ পথে চলবো, আল্লাহ এর মধ্যে আমাকে রিজিক দিবে। ফলে ইমান তোমার যদি তাজা না হয় তুমি খারাপ কাজটা ছাড়তে পারবে না। ইমান যদি তাজা না হয় তুমি চ্যারিটি করতে পারবে না। চ্যারিটি করতে পারবে, ভাই এত কষ্ট করে টাকা আমি মানুষের দিয়ে দিব, তারপরে মানুষ তোমার গালি দিচ্ছে, উল্টা গালি তোমার দিতে মন চাইবে, আল্লাহ বলছে না পারলে তুমি মাফ করে দাও, তাই না? তো এই যে আমাদের যে লিমিটেশনস গুলা, মানে বেটার হিউম্যান বিং বলতে যা বুঝতেছে সেটা আমানতদার ব্যক্তি হবে, তার যে যত রকম হক, ইসলামে কিন্তু বান্দার হক একটা মারাত্মক জিনিস। তোমার বাবা মার হক, তোমার প্রতিবেশীর হক, তোমার ফ্রেন্ডসদের হক, তোমার ওয়াইফের হক, বাচ্চার হক, এতগুলা হক তুমি যদি মেনটেন না করো, ইভেন বলা হয় আরাফাতের ময়দানে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়, বান্দার হকেরটা না। ওটা তাকে মাফ করতে হয়, ওই বান্দা যদি মাফ না করে তখন পর্যন্ত সিভিয়ার বিষয়। তাহলে তুমি একটা ট্রু মুসলিম হচ্ছ, তার মানে তুমি কেমন মানুষ হচ্ছ? যে তুমি যা
বা ঘুষ দিয়া সিরিয়াল ব্রেক করলা, আরেকজনের হক নষ্ট করলা, কারণ